আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে সকল বাগানীদেরকে জানাই রেয়ার প্লান নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আল্লাহ তাআলার রহমতে আজকে কটা গাছ কুরিয়ার করব। তো আমরা যখনই অনলাইনের মাধ্যমে গাছ কুরিয়ার করি, তো কুরিয়ার করার আগে আমাদের সাথে প্রথম যে শর্ত থাকে সেটা হচ্ছে বাগানিকে অবশ্যই গাছ দেখে নিতে হবে। যদি এসে দেখে নিতে পারে আলহামদুলিল্লাহ, আর যদি না আসতে পারে তাহলে সেক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে দেখবে। দেখার পর গাছ সম্পর্কে যদি কিছু জানার থাকে সেটা জানবে, সেটা কলমের না বীজের, সেটা আমাদের দেশের আবহাওয়া উপযোগী কিনা, আমাদের দেশের আগে ফলন হয়েছে কিনা, বিস্তারিত সকল তথ্য দেখবে। সে কেমন ধরনের গাছ পছন্দ করেন, খাটো লম্বা নাকি ঝোপালো নাকি একডালে, বিস্তারিত সকল তথ্য ভিডিও কলের মাধ্যমে সে দেখবে। দেখার পর কনফার্ম করার পরে তারপরে আমরা তার উদ্দেশ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে গাছ সরবরাহ করে থাকি। তো সেক্ষেত্রে কুরিয়ার করার আগে আমরা এটাকে ভিডিও করে আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। এতে করে নতুন যে বাগানি যারা আছেন তারা এই গাছ সম্পর্কে বিস্তারিত তথ্য পায়। কুরিয়ার থেকে গাছগুলো নেওয়ার পরে কিভাবে রেস্টে দিবে, কিভাবে মাটি প্রস্তুত করবে, কেমন জায়গায় লাগাবে, বিস্তারিত সকল তথ্য এখান থেকে পেয়ে যায়। এবং যে বাগানের উদ্দেশ্যে আমরা গাছটা পাঠাচ্ছি ওই বাগানিও নিশ্চিত করতে পারেন যে তার উদ্দেশ্যে আমরা কী গাছ পাঠাচ্ছি। তো আসুন বন্ধুরা, আজকে যে গাছগুলো পাঠাবো সেটা কী গাছ এবং এর ফলটা কেমন, এটা সম্পর্কে আপনাদের সাথে একটু শেয়ার করি। বন্ধুরা, এটা হচ্ছে এগ ফ্রুটস গাছ। প্রায় 10 ফুট সাইজের গাছটা, 10 ফুট সাইজ, অনেক বড় এবং ঝোপালো গাছ। এই সাইজের যে গাছগুলো ছিল প্রায় গাছে ফুল ফল ছিল, আর এটাতেও ফুল ছিল কিনা আমার সঠিক খেয়াল নাই, তবে ইনশাল্লাহ আগামী বছর হয়তো এটা ফল পাবে। কারণ এই লটের যতগুলো গাছ ছিল প্রত্যেকটা গাছেই প্রায় ফুল এবং গুটি ছিল। এটাতে ছিল কিনা আমার সঠিক জানা নেই, তবে ইনশাল্লাহ এটা আগামী বছরে এটাতে ফল পাবে। এবং গাছটা কিন্তু অনেক বড়, প্রায় 10 ফুট লম্বা এবং খুব ঝোপালো গাছ দেখুন। এবং এটা কিন্তু আমাদের দেশের আবহাওয়া উপযোগী এবং এর ফলটা পাকলে একেবারে ডিমের কুসুমের মতো লাগে দেখতে, এবং খাইতেও ডিমের কুসুমের মতন। এবং গোড়াটা দেখুন কত মোটা গাছ, অনেক মোটা গাছ এবং পলি ব্যাগে রেডি করা গাছ। এটা পরিবহনে যদিও খুব টাফ, তারপরেও ইনশাল্লাহ এটা পাঠাবো। এর আগেও আমরা অনেকগুলো পাঠিয়েছি এরকম বড় সাইজের গাছ। তো এটা হচ্ছে এগ ফ্রুটস। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে লিপোটি ফ্রুটস। বন্ধুরা, লিপোটি যে ফ্রুটসটা, এই ফ্রুটসটা জামের মতন দেখতে, থোকায় থোকায় হয় এবং বেশ বড় সাইজের এবং খুব আকর্ষণীয় কালার, এবং গাছটাও দেখতে খুবই আকর্ষণীয়। দেখুন পাতাটাও খুব মোটা, একেবারে পুরো আনকমন একটা গাছ। দেখুন দেখুন একেবারে প্রায় আনকমন একটা গাছ। এর পাতাটা দেখুন কত সুন্দর পাতা। এর গাছটা দূর থেকে যখন দেখা হয়, যখন জালি পাতা বের হয়, দেখে মনে হয় যে গাছে ফুল ফুটেছে, এমন এমন মনে হয়, পানচেটিয়া বা ফায়ার বলের মতন, এবং খুবই আকর্ষণীয় দেখতে লাগে। এবং গাছটা খুবই ঝোপালো, এবং দেখুন খুবই ঝোপালো এবং উষ্টপুষ্ট গাছ, এবং ফলটাও খুব সুমিষ্টি। লিপোটি ফ্রুটস, এটা কলমের গাছ।
এরপরে যেটা দেখাবো বন্ধুরা সেটা হচ্ছে KG10 জাম। এটা হচ্ছে KG10 জাম। এটা জোড় কলমের, আমাদের নিজেদের কলম না, ইম্পোর্ট করা গাছ। এবং অনেকেই জামটাকে বলে যে 10টায় কেজি হয়, এই জন্য KG10 জাম। না, এটা বন্ধুরা এটা একদম সম্পূর্ণ ভুল ধারণা, সম্পূর্ণ ভুল ধারণা। যে KG10 জাম মানে 10টায় কেজি হবে, এটা কিন্তু তেমন না। এই জামটায় আপনার 15-16টায় বা 18টায় কেজি আসবে। জামটা খুব বড় সাইজের হয়, 15-16 বা 18টায় কেজি আসবে এমন, কিন্তু 10টায় কেজি হবে এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমাদের দেশের আবহাওয়ায় এমনটা কারোর বাগানে হয়েছে বলে মনে হয় না। আমি যতটুকু জানি 15-16টা বা 18টায় কেজি হয় এমন। এটা কলমের গাছ, জোড় কলম, ইম্পোর্ট করা গাছ, KG10 জাম। বন্ধুরা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যানোনাস সনকয়া। এটাও একটা ফল, আতা গোত্রেরই, খুব ভালো মানের একটা ফল। ভিতরের কালারটা খুবই আকর্ষণীয় কালার। অ্যানোনাস সনকয়া, এটাও কলমের গাছ। এই গাছগুলোতে ফুল ছিল, তো এখন ফুল নাই। এটা আমাদের দেশের আবহাওয়া উপযোগী। এটা কলমের গাছ, খুব বড় এবং ঝোপালো গাছ। এ পাতাও থাকবে না, পাতা পুড়ে যাবে শীতের সময়। তো বন্ধুরা এই ছিল গাছ, আজকের গাছগুলা। তো বন্ধুরা আমরা কুরিয়ারে পাঠাই, কুরিয়ারে পাঠানোর পরে অনেক সময় হোম ডেলিভারি হোক বা পয়েন্ট ডেলিভারি হোক পাঠাই। পাঠানোর পর দেখা যাচ্ছে অনেক সময় 5 দিন, 6 দিন বা 7 দিন লেগে যায়। সেক্ষেত্রে অনেক সময় গাছের পাতাগুলো ঝরে যায়। কিন্তু ঝরলেও সমস্যা নাই, কারণ আমাদের গাছগুলো সম্পূর্ণ পলিব্যাগে রেডি করা গাছ। তো আপনারা কুরিয়ার থেকে নেওয়ার পরে যে কাজটা করবেন সেটা হচ্ছে গাছের প্যাকেটটা খুলবেন, খুলে গাছের নিচে ছায়াতে রাখবেন এবং সম্পূর্ণ পানি দিয়ে গাছটাকে ভিজায় দেবেন। সকালে এবং সন্ধ্যায় 2 বার করে গাছটাকে পানি দিয়ে ভিজায় দেবেন এবং গাছের নিচে ছায়াতে রাখবেন। ঠিক 3 দিন এভাবে রাখবেন। রাখার পর আপনার গাছটা লাগানোর উপযোগী হয়ে যাবে। এবার আসুন বন্ধুরা, আপনি কিভাবে মাটি প্রস্তুত করবেন। তো আপনার মাটিটা প্রস্তুত করবেন, যদি ছাদে লাগান তাহলে 3 ভাগের 2 ভাগ দোআঁশ মাটি এবং 1 ভাগ পচা গোবরের সার। আর যদি নিচে লাগান তাহলে সেক্ষেত্রে যে কোনো মাটি হলেই হবে, তবে উঁচু জায়গা এবং রোদযুক্ত জায়গাতে লাগাবেন। তো বন্ধুরা এবার আসুন, বন্ধুরা এবার আপনি যে গর্তটা গাছ, যেখানে গাছ লাগাবেন সেখানে গর্তটা করবেন। গর্তটা করার পরে এবার গাছটাকে এভাবে শোয়াই দেবেন, দিয়ে এই পলিব্যাগটা কেটে দেবেন, দিয়ে গোল করে কেটে ফেলে দিয়ে গর্তের মাঝে গাছটাকে রাখবেন। রেখে 2 পাশ থেকে পলিথিনটা কেটে দেবেন, দিয়ে চতুর্পাশ থেকে মাটি দিয়ে চেপে দেবেন। চেপে দিয়ে গাছটা ভালো করে একটা খুঁটি দেবেন, যাতে গাছটা বাতাসে দোল না খায়। এরপর যে গাছটা থাকবে, আপনাকে নিয়মিত গাছে পানি দেওয়া, সকালে অথবা সন্ধ্যার সময় পানি দিবেন। প্রতিদিন পানি দেবেন, গাছের গোড়া যাতে শুকায় না যায়। ঠিক 2 মাস পরে আপনি বুঝতে পারবেন আপনার গাছটা কতটুকু উন্নতি হয়েছে। এরপরেও যদি আপনাদের কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আমাদের ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, আপনারা যোগাযোগ করবেন। ইনশাল্লাহ গাছ সম্পর্কে যে কোনো প্রয়োজনে আপনাদেরকে নক করব। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব, আপনারা নক করবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার। তো বন্ধুরা এই গাছগুলো আমাদের সবই ছেল হয়ে গেছে। এই ভ্যারাইটি আমাদের আরও আছে, আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন, তবে খুব বেশি নাই। যেমন লিপোটিও সংগ্রহে অনেক কমে আসছে, তারপরে অ্যানোনাস ওয়ানকা এগুলোও কমে আসছে। এগুলো যেগুলো দেখছেন এগুলো আছে হাতে গোনা কয়েক পিস আছে, আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন, আপনাদের বাসায় বা ছাদে বা নিচেতে লাগাতে পারেন এগুলা। বন্ধুরা আমাদের পেজটা গাছ সম্পর্কিত, আমরা আমাদের পেজে যা কিছুই আপলোড করি সেটা আমাদের গাছ সম্পর্কিত, আমাদের চ্যানেলটাও গাছ সম্পর্কিত। তো আপনারা যারা আমাদের পেজে নতুন আছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন, এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, যাতে আপনার বন্ধু যারা আছে তারা ভিডিওটা দেখে যেন একটু হলেও উপকৃত হয়। তো বন্ধুরা আমাদের এটা কিন্তু ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ। তারপরেও আপনাদের কাছে বিনীতভাবে একটাই অনুরোধ,
আপনারা 100% কনফার্ম হয়ে তারপরে আপনারা গাছের অর্ডার করবেন। দেখুন বন্ধুরা, আমাদের এই জায়গায় যে গাছগুলো দেখছেন এখানে অনেক দামি দামি গাছ আছে, কিন্তু সব ক্যাশ অন ডেলিভারিতে পাঠাইছি, পাঠানোর ফলে এই গাছগুলো এরকম আসছে। কোনোটা রিসিভ করে নাই 5 দিন 7 দিন 8 দিন 10 দিন পরে যে বা 15 দিন পরে যে গাছগুলো আসছে, এবং এই গাছগুলো খুবই করুণ অবস্থা। তা এরকম যদি হয় তাহলে আমাদের অস্তিত্ব টিকে রাখা কিন্তু দায় হয়ে যাবে। দেখুন, এটা ছিল বাগান বিলাস, খুব দামি একটা ভ্যারাইটি ছিল, কিন্তু এই অবস্থা। তারপরে চেরি ছিল, এখানে বিভিন্ন গাছ আছে এখানে, কিন্তু গাছগুলো এটা হচ্ছে জাম ছিল, কোরিয়ান জাম ছিল, এখানে বিভিন্ন ভ্যারাইটি আছে। এই গাছগুলো সব ব্যাকে আসছে, রিসিভ করে না, বিভিন্ন কারণ দেখায়, টাকা নাই বা অসুস্থ, বিভিন্ন সমস্যা দেখায়, রিসিভ করে নাই। তো বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, যে আপনারা চাইলে দরকার হয় সংগ্রহ করার দরকার নাই, কিন্তু আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবেন না প্লিজ। আর তারপরেও যদি আপনারা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে চান করবেন, কিন্তু সেটা আমাদের দায়ী থেকে যে আপনারা দায়ী থাকবেন, এবং এটা আমাদের পরকালের সঞ্চয় হিসেবে থাকবে। আমরা কখনোই ছাড় দেব না, একটি টাকাও ছাড় দেব না। দেখুন, এটা অ্যাভোকাডো ছিল, গাছটা রিসিভ করে নাই, মরে একেবারে শেষ হয়ে গেছে, প্রায় 15 দিন পরে ফেরত আসছে। তো ঠিক আছে বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।